উদয়পুর রাজ্যের রাজা চন্দ্রগুপ্ত। সে ছিল খুবই অত্যাচারী একজন রাজা। কোনো কারণ ছাড়াই সে প্রজাদের অত্যাচার করত। সেই রাজ্যের একজন কৃষক মদন। এবার তার জমিতে তেমন ভালো ফসল জন্মায়নি, তাই সে খুব চিন্তাতে আছে। এবার বোধহয় রাজার হাতে তার প্রাণটাই যাবে। খাজনা না দিতে পারলে রাজা তো তাকে শুলে চড়াবে। তাই সে বাড়িতে গিয়ে বউকে বলছে, এবার বোধহয় রাজার হাতে আমাকে মরতেই হবে গিন্নি। কেন, কী সব বলো তুমি? তোমার কিছু হলে আমার কি হবে? কিছু তো করার নেই, এবার তো জমিতে তেমন ফসলই হয়নি। রাজাকে খাজনা না দিতে পারলে জানোই তো কি করে। এবার তাহলে কি হবে বলো? আমাদের তো এখন মরা ছাড়া কোনো উপায় নেই। এই বলে তারা কাঁদতে লাগলো। এদিকে রাজা তার সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি, এবার যারা খাজনা দিতে পারবে না তাদের কি শাস্তি দেওয়া হবে মনে আছে তো? হ্যাঁ মহারাজা, যারা খাজনা দিতে পারবে না তাদের এবার ডাইনির বনে ছেড়ে দেওয়া হবে। হা 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 হা। বুঝলে সেনাপতি, প্রজাদের এভাবে শাস্তি না দিলে কেউ ঠিক মতো খাজনা দিবে না। এভাবে অত্যাচারী রাজা তার প্রজাদের উপর অত্যাচার করত। আর উদয়পুর গ্রামের পাশে একটা বন ছিল। সেই বনে ডাইনি বাস করত। কেউ ভয়ে সেই বনে যেত না। তাই রাজা এবার ঠিক করেছে যে খাজনা দেবে না তাকে সেই বনে ছেড়ে দিবে। এদিকে এবার মদন খাজনা দিতে পারে না, তাই রাজার সেনারা তাকে ধরে নিয়ে যায় আর জোর করে সেই ডাইনির বনে ছেড়ে দিয়ে আসে। এখন তো মদনের আর কিছু করার নেই। বনে এসে তো মদন খুব ভয়ে আছে, কখন ডাইনি এসে তাকে মেরে ফেলবে। তবে সে বনে একটি ভালো ডাইনি ছিল। তার সামনে মদন পড়ে যায়। তখন মদন বলে, আমাকে মেরো না প্লিজ ডাইনি বোন, আমাকে মেরে ফেললে আমার বউ বাচ্চা যে না খেয়ে মরবে। দয়া করে আমাকে মেরো না। তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কারোই ক্ষতি করি না। তুমি কে আর কেন এই ডাইনির জঙ্গলে এসেছো? জানো না এখানে মানুষ এলে বেঁচে ফিরতে পারে না? আমি এক অসহায় কৃষক, উদয়পুর গ্রামে থাকি। তারপর মদন সব কিছু খুলে বলে ডাইনিকে। ডাইনি তখন বলে, আচ্ছা তুমি চিন্তা করো না, এই জাদুর তলোয়ারটা নাও। এই তলোয়ার দিয়ে তুমি রাজাকে প্রহার করলে রাজার মৃত্যু হবে। তাহলে তোমাদের রাজ্যের সবাই এই অত্যাচারী রাজার থেকে বেঁচে যাবে। কিন্তু রাজাকে মারা তো এত সহজ না, আমি রাজার কাছে পৌঁছাবো কি করে? তুমি রাজার সামনে গেলে এই তলোয়ার দেখা যাবে। এর আগে এই তলোয়ার অদৃশ্য অবস্থায় থাকবে। এই বলে মদন তলোয়ার নিয়ে রাজার কাছে যায় আর খুব চালাকি করে রাজপ্রাসাদে ঢুকে রাজাকে তলোয়ার দিয়ে প্রহার করে হত্যা করে। এরপর থেকে সেই গ্রামের প্রজারা শান্তিতে বসবাস করতে লাগে। তো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।